টু ল্যাব টেকনোলজি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে ল্যাপটপকে কিভাবে ফাস্ট করতে হয়। ল্যাপটপ নর্মালি চলতে চলতে স্লো হয়ে যায়, অনেকটা কখনো কখনো হ্যাং করে। তো সেটাকে ফাস্ট এবং স্মুথ কিভাবে করব। তো সেটা করার জন্যে ল্যাপটপের মধ্যে যে টেম্পোরারি বা জাঙ্ক ফাইল জমা হয়ে যায় সেগুলোকে ক্লিন করতে হবে, যেরকম আমরা মোবাইলে করি। তো সেইটা ল্যাপটপে আমরা কিভাবে করব। ল্যাপটপে আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি। আমি কিবোর্ডে যাব, কিবোর্ডে এই যে উইন্ডোজ কি আছে আর আর, এই উইন্ডোজ কি আর আর প্রেস করব, দিয়ে টেম্প বলে লিখব, TEMP এখানে লিখে এই যে টেম্প বলে লিখলাম, দিয়ে এটাকে এন্টার করব। যখনই এটা এন্টার করব দেখুন এখানে কিছু ফাইল জমা হয়ে গেছে। আমি কিছুদিন আগে করেছি তাই এখানে বেশি নেই, না হলে নর্মালি অনেক ফাইল জমা হয়ে থাকে। এটাকে কন্ট্রোল-A সিলেক্ট করে শিফট আর ডিলিট, শিফট চেপে ডিলিট করব, তাহলেই এটা দিয়ে এন্টার করব, ইয়েস করলে ডিলিট হয়ে যাবে। এটা একটা। আর সেকেন্ড যেটা হচ্ছে এই আবার একবার উইন্ডোজ আর আর প্রেস করব, দিয়ে পার্সেন্টেজ চিহ্নটা দেব, দিয়ে টেম্প বলে লিখব। আমার অ্যাকচুয়ালি অলরেডি এখানে লেখা আছে এই যে পার্সেন্টেজ টেম্প, আর আবার পুনরায় পার্সেন্টেজ, এটাকে আমি সিলেক্ট করে এন্টার করলাম। এন্টার করলে দেখুন এখানে আবার সেই ফাইল জমা হয়ে গেছে। এখানে পুনরায় কন্ট্রোল-A সিলেক্ট করব, দিয়ে শিফট চেপে ডিলিট করব, দিলে এন্টার করব, দিলে আবার সেগুলো সব ডিলিট হয়ে যাবে। এখানে কন্টিনিউ করে দিলাম, ডিলিট হয়ে গেল। এবার সেকেন্ড হলো। থার্ডটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, যেটা বেশি সবথেকে জমা হয় যখন আমরা বেশি ব্রাউজিং করি, প্রিফেচ ফাইল। সেটাকে আবার সেই এখান থেকে উইন্ডোজ আর আর সিলেক্ট করব, প্রেস করব, সেখান থেকে প্রিফেচ বলে লিখব। এই যে আমি লিখেছি PREFETCH, দিয়ে প্রিফেচ বলে লিখলাম। প্রিফেচ বলে লিখে এন্টার করব। প্রিফেচ বলে লিখলাম, এবার প্রিফেচ বলে লিখে এখানে ওকে করলাম। ওকে করলে এই যে খুলে আছে, আমরা যে যত ব্রাউজিং করছি সেই ব্রাউজিংয়ের যে টেম্পোরারি ফাইলগুলো সেগুলো এখানে জমা হয়। সেটাকে আবার কন্ট্রোল-A করে সিলেক্ট করলাম, দিয়ে শিফট ডিলিট, তাহলে ডাইরেক্ট ডিলিট হয়ে যাবে, দিয়ে এন্টার করব। এই যে ফাইলগুলো ডিলিট হয়ে গেলেই দেখবেন, যখন আপনি বহুদিন ধরে যদি না করে থাকেন, প্রচুর জাঙ্ক ফাইল জমা হয়ে যায়। এবং এটা করার পর একবার রিস্টার্ট করে দেবেন, তাহলেই ল্যাপটপটি ফ্রেশভাবে এবং সুন্দরভাবে চলবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।